প্রিয় দর্শক শ্রোতা, 2026 সালে এ রমজান মাসে ফিতরার টাকা আপনারা কত টাকা করে দিবেন? জনপ্রতি ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছেন। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে জেনে নেবেন আপনারা 2026 সালে এই রমজান মাসে ফিতরার টাকা কত টাকা করে দিবেন এবং এই ফিতরার টাকা কাকে দিবেন এবং ছোট বড় সবার ফিতরার টাকা দিতে হবে কি না এবং কোন দিন দিতে হবে ফিতরার টাকা। প্রিয় দর্শক শ্রোতা, এই ফিতরা সম্পর্কে কয়েকটি প্রশ্ন ও উত্তর জানলে ফিতরা নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না এবং সঠিক নিয়ম জানতে পারবেন। কিভাবে ফিতরা দিবেন, কাকে দিবেন, কত টাকা দিতে হবে, কাকে দেওয়া যাবে না, কত টাকা করে দিবেন, এক কথায় সব কিছু জানতে পারবেন। ফিতরা নিয়ে আপনারা আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় ভাই ও বোনেরা, প্রত্যেকেরই জানা দরকার এই ফিতরা সম্পর্কে। আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে। 1 নম্বর প্রশ্ন হলো, ফিতরা দেওয়া কি? উত্তর হলো, ফিতরা হলো রমজান মাস শেষে ঈদের আগে দেওয়া ওয়াজিব। এটি দরিদ্রদের জন্য, যাতে তারা ঈদ উদযাপন করতে পারে। ফিতরা দিতে না পারলে আপনার রোজার পূর্ণতা সম্পূর্ণ হবে না। ফিতরা দেওয়া হলো ওয়াজিব, মনে রাখবেন। এবং কাদেরকে দিবেন তাও আপনাদেরকে বলবো, কাদের উপর ফিতরা দেওয়া ওয়াজিব। 2 নম্বর প্রশ্ন হলো, ফিতরা কত টাকা করে দিতে হবে? উত্তর হলো, জনপ্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে, সর্বোচ্চ যেটাকে বলা হয় 2805 টাকা এবং সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে 110 টাকা। এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আমাদের দেশের প্রতিটি বিভাগ থেকে আটা, জব, কিশমিশ, খেজুর ও পনির এই 5টি পণ্যের বাজার মূল্য সংগ্রহ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এরপর এসব মূল্যের উপর ভিত্তি করে ফিতরা তারা নির্ধারণ করেছে। এই জন্য আমরা যারা সর্বোচ্চ ফিতরা দিতে চাই তারা 2805 টাকা সর্বোচ্চ ফিতরা দিতে পারবো। আর যেটা না দিলেই নয়, এর নিচে দেওয়া যাবে না, সর্বনিম্ন হলো 110 টাকা। ভালো করে মনে রাখবেন। গম বা আটা দিয়ে ফিতরা দিলে 1 কেজি 650 গ্রাম এর মূল্য বাজার যত হয় অত টাকা ফিতরা দিতে হবে। এই হিসাবে 110 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন। জব দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 530 টাকা। তারপর কিশমিশ দিয়ে ফিতরা আদায় করলে 3 কেজি 300 গ্রাম এর বাজার মূল্য 1980 টাকা। যদি খেজুর দিয়ে আদায় করলে আপনি আদায় করতে চান তাহলে 3 কেজি 300 গ্রাম এর বাজার মূল্য 2310 টাকা। পনির দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম এর বাজার মূল্য 2805 টাকা। এই 5টি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা হয়। তাহলে আমরা জানলাম ফিতরার টাকা আমরা কত টাকা দেব। এরপরে প্রশ্ন হলো, ফিতরা কার জন্য ওয়াজিব? কার অবশ্যই ফিতরা দিতে হবে, না হলে ওয়াজিব তরফ হয়ে যাবে? উত্তর হলো, রমজান ও ঈদুল ফিতরের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সাদগাতুল ফিতর। সম্পদশালী মুসলমানদের পাশাপাশি দরিদ্র মুসলমানও যেন ঈদের আনন্দ শামিল হতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরা বা সাদগাতুল ফিতর নির্ধারণ করে দিয়েছেন, যা ঈদের নামাজের আগে প্রদান করতে হয়। এই দানকে জাকাতুল ফিতরও বলা হয়। ঈদুল ফিতরের দিন সকালে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের 7.5 ভরি সোনা আর 52.5 ভরি রূপা বা সমতুল্য নগদ অর্থ
ব্যবসা পণ্য, বাসভবন ও খোরাকির জন্য প্রয়োজনীয় নয় এমন জমি, বাসভবনের অতিরিক্ত বাড়ি, অপ্রয়োজনীয় আসবাবপত্র মালিক থাকে, তার উপর ওয়াজিব হয় এই ফিতরা। তা নিজের পক্ষ থেকে এবং অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের, নাবালক যেগুলো বলা হয় শিশু, তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এক কথায় স্বাবলম্বী প্রাপ্তবয়স্ক মুসলমানদের উপরে ওয়াজিব, যারা খেতে পারে, চলতে পারে এবং নিজ জায়গা থেকে খরচ করতে সক্ষম, এবং পরিবারের যত সদস্য রয়েছে যদি আজকে জন্মগ্রহণ করে ঈদের আগে, তারও ফিতরা আদায় করতে হবে। 4 নম্বর প্রশ্ন, যারা রোজা রাখেনি, রমজানুল মাসে রোজা রাখেনি, তাদের ফিতরা দিতে হবে কি? উত্তর হলো, যারা রোজা রাখেনি তাদেরও ফিতরা দিতে হবে। কিছু মানুষের ভুল ধারণা যে যারা রোজা রেখেছেন তাদেরই ফিতরা দেওয়া ওয়াজিব। আসলে বিষয়টি এমন নয়। ফিতরা একটি স্বতন্ত্র ওয়াজিব ইবাদত। কেউ নিসাব পরিমাণ যে কোনো সম্পদের মালিক হলেই তার উপর ফিতরা ওয়াজিব হয়ে যায়। তাই কেউ কোনো কারণে বা অকারণে, ইচ্ছাকৃত হোক অইচ্ছাকৃত হোক, রোজা না রাখলে তাকেও ফিতরা দিতে হবে যদি তারা স্বাবলম্বী হয়। স্বাবলম্বী না হলে ওয়াজিব নয়। 5 নম্বর প্রশ্ন, ফিতরা দিতে হবে কাকে? আমরা অনেক দ্বিধার মধ্যে পড়ে যাই। যদি সঠিক মানুষকে সঠিক জায়গায় ফিতরা না দিই তাহলে আমাদের ফিতরা আদায় হবে না। কিন্তু এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। ফিতরা বা সাদকাতুল ফিতর মূলত অভাবী, দরিদ্র, অসহায় মানুষ এবং যাদের সামর্থ্য নেই তাদের এই ফিতরা দিতে হয়। কিন্তু নিজের নিকটবর্তী আত্মীয় যারা রয়েছেন অভাবী, এরকম গরিব অসহায়, যেমন ভাই বোন, নিকটস্থ আত্মীয় স্বজনরা যারা গরিব, তাদের আগে দেওয়া উত্তম, তাদেরকে আগে দিতে হবে। এছাড়া জাকাত পাওয়ার যোগ্য 8 শ্রেণী মানুষকেও ফিতরা দেওয়া যায়। এটি ঈদের সওয়াবের পূর্বে দেওয়া ওয়াজিব। ঈদের নামাজের পূর্বে দেওয়া ওয়াজিব। অবশ্যই ঈদের নামাজে আগে এই ফিতরা দিতে হবে। 6 নম্বর প্রশ্ন, সবার ফিতরা আলাদা দিতে হবে কি না? উত্তর হলো হ্যাঁ, পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা ফিতরা দেওয়া ওয়াজিব বা বাধ্যতামূলক। তা শিশু, বৃদ্ধ বা কাজের মানুষ যাই হোক না কেন, পরিবারের কর্তা সবার পক্ষ থেকে টাকা বা খাদ্য শস্য যেমন আটা, জব, কিশমিশ বা খেজুর দিয়ে ফিতরা আদায় করতে পারেন। তবে মাথা পিছু হিসাব করে আলাদা করে দিতে হবে, প্রত্যেকেরই ফিতরা দিতে হবে। 7 নম্বর প্রশ্ন, একজন কি অন্যজনের পক্ষ থেকে ফিতরা দিতে পারবে? উত্তর হলো হ্যাঁ, একজন অন্যজনের পক্ষ থেকে ফিতরা দিতে পারবে, আদায় করতে পারবেন। তবে শর্ত হলো যার পক্ষ থেকে ফিতরা দেওয়া হচ্ছে তাকে জানাতে হবে বা অনুমতি নিতে হবে। ফিতরা মূলত পরিবারের প্রধান, তার উপর নির্ভরশীল সবার স্ত্রী, সন্তান, বাবা মার পক্ষ থেকে আদায় করে থাকেন, যা জায়েজ। 8 নম্বর প্রশ্ন, ফিতরা দেওয়ার শেষ সময় কখন? উত্তর হলো ফিতরা দেওয়ার সর্বোত্তম সময় হলো ঈদুল ফিতরের দিন সকালে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত। তবে রমজান মাসের শুরু থেকে বা ঈদের চাঁদ দেখার পর থেকে যে কোনো সময় ফিতরা দেওয়া যায়। ঈদের নামাজের পর যদি ফিতরা দেয় এটি সাধারণ দান হিসাবে গণ্য হবে, ফিতরা আদায় হবে না ঈদের নামাজে পড়ে ফিতরা দিলে। 9 নম্বর প্রশ্ন, ফিতরা টাকা ভাগ করে দেওয়া যাবে কি না? উত্তর হলো হ্যাঁ, যাবে। ফিতরার টাকা বা খাদ্য সামগ্রী একাধিক গরিবের মধ্যে ভাগ করে দেওয়া জায়েজ। একজন ফকিরের প্রাপ্য ফিতরা বা গরিবের অনেকের এই ফিতরা একত্র করে একাধিক ব্যক্তিকে ভাগ করে দেওয়া যায়। তবে একজনের ফিতরা পুরো এক ব্যক্তিকে দেওয়াই উত্তম। কিভাবে ভাগ করবেন? যদি একজনের ফিতরা সম্পূর্ণ একজনকে না দেন, ভাগ করে দেন, তাহলে কিভাবে ভাগ করবেন? আপনি চাইলে একজনের ফিতরা যেমন 110 টাকা ছোট ছোট অংশে ভাগ করে একাধিক ব্যক্তিকে দিতে পারেন। 20 টাকা 20 টাকা করে দিতে পারেন,
50 টাকা করে দিতে পারেন বা 30 টাকা করে দিতে পারেন, ভাগ করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সর্বশেষ প্রশ্ন, ফিতরা দেওয়ার গুরুত্ব ও ফজিলত কি? উত্তর হলো বরকত, রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান মাস। রোজা পালনের শেষে গরিবদের মুখে হাসি ফুটানোর জন্য অন্যতম মাধ্যম হলো সাদগাতুল ফিতর। ঈদুল ফিতরের নামাজের আগেই এই সাদগায়ে ফিতর দেওয়া জরুরি। এ অর্থ দিয়েই তো গরিব অসহায়রা পরিবারের জন্য ব্যয় করবে, ধনীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবে। এমন অনেকেই আছেন যারা সাদগায়ে ফিতর সম্পর্কে ধারণা রাখেন না, সাদগায়ে ফিতরের পরিচয় জানেন না। তাদের জন্য সাদগায়ে ফিতরের পরিচয়, ফজিলত এবং ফিতর আদায়ের করণীয় ইত্যাদি বিষয় তুলে ধরা হলো। সাদগায়ে ফিতর হলো রোজা খোলার সাদগা বা দান। সাদগায়ে ফিতর এমন একটি দান বলা হয় যা পুরো রমজান মাস রোজার রাখার পর ঈদের দিন সব সামর্থ্যবানদের জন্য আদায় করা আবশ্যক। এ বিশেষ দান দিয়েই গরিব অসহায় মানুষ ঈদের আনন্দ মেতে উঠতে পারে। সাদগায়ে ফিতর আদায়ের নির্দেশ ও ফজিলত। সাদগায়ে ফিতর দ্বারা পবিত্র কোরআনুল কারীমের পরিশুদ্ধ হওয়ার কথা বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে পরিশুদ্ধ হয়। সূরা আলা আয়াত 14। মুফাসসিরে কেরামগণ এর মতে এই পরিশুদ্ধ দ্বারা সাদগায়ে ফিতরকে উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ যারা সাদগায়ে ফিতর আদায় করবেন তারাই লাভ করবেন সফলতা। বলুন না সুবহানাল্লাহ। যদি জীবনে সফলতা অর্জন করতে চান, সাদগায়ে ফিতর আদায় করুন এবং জেনে শুনে সঠিক জায়গায় দিন এবং সাদগায়ে ফিতরের আদায়ের মাসালাগুলো জানুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোলাম, স্বাধীন, পুরুষ, নারী, ছোট বড় সব মুসলমানের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খেজুর, তারপরে গম, যে 5টি খাদ্যদ্রব্যের কথা বললাম তা জাকাতুল ফিতর ফরজ করেছেন। এইগুলো দ্বারা যাদের সামর্থ্য আছে এবং ঈদের নামাজের আগে তা আদায় নির্দেশ দিয়েছেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা সাদগাতুল ফিতর আদায় করার পূর্ব পর্যন্ত আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এই সাদগাতুল ফিতর কত গুরুত্বপূর্ণ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা সাদগাতুল ফিতর আদায় করার পূর্ব পর্যন্ত আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত থাকে, আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। এই জন্য অবশ্যই আমরা সাদগাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ। ফিতরা দেওয়া শুধু দান নয়, এটি রমজানের রোজা ও নামাজের পূর্ণতা, আল্লাহ তার নৈকট্য এবং সব লাভের বিশেষ মাধ্যম। বলুন না সুবহানাল্লাহ। সঠিক নিয়ম অনুযায়ী ফিতরা দিলে আপনার রোজা স্বীকৃত হবে, আপনার রোজা সহি হবে, আমলের আল্লাহ তাআলা ঘাটতিগুলো পূরণ করে দিবেন, দরিদ্রের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, মাফ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি আমাদের জন্য এই কথা বলেছেন, যদি আমরা নিজের জীবনের গুনাহগুলো এই পবিত্র মাহে রমজানে ক্ষমা করতে না পারি, মাফ করতে না পারি, আমাদের ধ্বংস অনিবার্য। এজন্য এই পবিত্র মাহে রমজানে আমরা রোজা রাখতেছি, তারাবি নামাজ আদায় করতেছি। আমাদের সামর্থ্যবান অবশ্যই আমরা ফিতরাটা সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছায় দেব। তাহলে হবে কি, আমাদের রোজার যেগুলো ত্রুটি রয়েছে, আমলের যেগুলো ঘাটতি রয়েছে, আল্লাহ তাআলা এই ঘাটতিগুলো মাফ করে দেবেন, পূরণ করে দেবেন, পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজানে ফিতরা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা ওয়াজিব। ফিতরা দিলে আমাদের আপদ বিপদ, আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সংসারের
অভাব অনটন দূর করে দিবেন, রোগ শোক দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই আমরা সদকাতুল ফিতর আদায় করব। মনে রাখবো সর্বোচ্চ যে 5টি খাদ্যর মধ্যে সর্বোচ্চ যদি কেউ ফিতরা দিতে চায় তাহলে সেই খাদ্য দাম অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঘোষণা অনুযায়ী 2805 টাকা আর সর্বনিম্ন 110 টাকা ফিতরা আদায় করব। এবং নারী পুরুষ বৃদ্ধ শিশু পরিবারে যতজন লোক আছে সকলের জন্য ফিতরা দিতে হবে, সকলের আলাদা আলাদা দিতে হবে, এটা মনে রাখবেন। এবং ফিতরা দেওয়ার সময় মনে রাখবেন নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসহায় গরিব ফিতরা খাওয়ার যোগ্য তাদেরকে ফিতরা দিতে হবে আগেই। প্রিয় দর্শক শ্রোতা, ফিতরা দেওয়ার সময় মানুষের সঙ্গে আমরা দুর্ব্যবহার করব না, মনে করব না যে তাদেরকে আমরা ফিতরা দিতেছি, ছোট মনে করব না, কখনো এই ভুলটা আমরা করব না। তারা আসলেই অথবা আমাদের দায়িত্ব হলো তাদের কাছে পৌঁছায় দেওয়া, তাদেরকে আমরা সম্মান করব, পাইলে তাদের বাসায় অথবা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন এই পবিত্র মাহে রমজানের রোজাগুলো, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার সকল ইবাদতগুলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেকের তামাম জিন্দি গুনাহগুলো মাফ করে দেয়। সঠিকভাবে সদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন সঠিক সময়। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলো শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই বিষয়গুলো সকলে জানতে পারে, শিখতে পারে এবং আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন।